লিমিট, সীমা। হায়ার ম্যাথমেটিক্সের বা ক্যালকুলাসের একটা পার্ট, ক্যালকুলাসের পার্ট একটা হচ্ছে লিমিট। লিমিট জিনিসটা কি না, যার বাংলা মানে হচ্ছে সীমা। লিমিটের ম্যাথমেটিক্যাল মিনস হচ্ছে বা ম্যাথমেটিক্যাল হচ্ছে যে এর অর্থ যে সামনা সামনা সামনি বা কাছাকাছি এরকম কিছু একটা মান। এই কার হয়তো কার তারপরে মামলায় ছাড়ি, সহজভাবে বোঝার চেষ্টা করি সীমা জিনিসটা কি। যে মনে করো একটা ফাংশন নিয়েছি এক্স প্লাস 10, এরকম একটা ফাংশন নিয়েছি। এখন এক্স এর মান 5 যদি ধরে নেওয়া হয়, তাহলে এই ফাংশনটার ভ্যালু কত হবে না, এর ভ্যালু হবে এক্স এর জায়গায় 5 বসিয়ে পাবো 10 মানে 15। তাহলে এটা আমি পেলাম এক্সাক্ট মান, এক্সাক্ট। সেটা কিন্তু লিমিট না, ওর কাছাকাছি যে মান সেটাকে কিন্তু লিমিট বলা হয়। এবার যখনই এটাকে হয়তো যদি 4.99 এরকম নেই, তাহলে এখানে 4.99 প্লাস 10, তাহলে এক্স এর মান আমার 4.99, তাহলে এফ অফ এক্স এর মানটা হচ্ছে আমার 14.9, তাহলে প্রায় 15-র কাছাকাছি যাচ্ছে। তাহলে এইদিকে যে এক্স এর ভ্যালু যেটা, সেটা কিন্তু কি করছি না, 5-এর কাছাকাছি নিয়ে নিচ্ছে। তাহলে এটাও কি হবে না, এক্সাক্ট ভ্যালু যেটা 15, সেই ভ্যালুর কাছাকাছি মানটা আমি কিন্তু পাচ্ছি, খুবই কাছাকাছি। এমন নয় যে হিউজ একটা ডিস্টেন্স থাকবে, খুবই কাছাকাছি, যে একদম খুব কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি ওই পয়েন্টটা নয়। মনে করো তুমি বা তোমরা যখন কারো বাড়িতে যাও, তাহলে বাড়িতে যাও, বাড়ির হয়তো দরজার সামনে তুমি হয়তো থেকে যাও, তাহলে হয়তো তুমি ফোন, যখন তোমার কেউ ফোন দেয় বা ওই বাড়ির লোকে যখন ফোন দেয়, পৌঁছেছিস, তুই কি বলিস, বা তোমরা বলো যে হ্যাঁ পৌঁছে গেছি। তাহলে পৌঁছে গেছি মানে এর বাড়িতে তুমি পৌঁছাওনি, কিন্তু এর বাড়ির ঠিক সামনেই আছো, খুব সামনেই আছো, একদম দরজার সামনে আছো, কিন্তু ওর বাড়ি পৌঁছাও। তাহলে সেইটাই হচ্ছে লিমিট। দেখো যে এইখানে একটা যদি টেবিল বানাই, তাহলে টেবিল যদি বানাই, তাহলে এখানে কি হবে না, এক জায়গায় এক্স এর মান নিচ্ছি আর এক জায়গায় এফ অফ এক্স এর মান নিচ্ছি। দেখো কি হচ্ছে, যখনই এক্স এর মান 4.9 নিচ্ছি, তখন এখানে আমার মান আসছে কত না 14.9। আবার যদি 4.99 এইরকম নিই, তাহলে কিন্তু কি হবে না, এখানে 14.999। আবার যদি নিই 4.9999, তাহলে এক্ষেত্রেও কি আসবে না 14.9999। আবার যদি 5-এর থেকে একটু সামান্য বেশি, যে 5.001, তাহলে এইখানে আমার মান আসবে 15.001। যদি এখানে নেই 0.1, তাহলে 15.0, বা আরো যদি নিই যে 5.1, তাহলে আমার এখানে 15.1। তাহলে দেখো এই যে
এই ভ্যালুগুলো নিচ্ছি, এই ভ্যালুগুলো কি হচ্ছে না এই 5-এর কাছাকাছি ভ্যালু নিচ্ছি, খুব কাছাকাছি, যে জাস্ট এটা 5-এর ঘর ঢুকতে হয়তো সামান্য, খুবই সামান্য বাকি আছে, বা এর এর ক্ষেত্রে কি দেখছি না খুব সামান্য পেরিয়ে গেছে, খুব সামান্য পেরিয়ে গেছে এবং খুবই সামান্য। সেক্ষেত্রে যখন এর এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি ফাংশনটা, এই এফ অফ এক্স ফাংশনটার, সেক্ষেত্রে কি হচ্ছে না এই যে এখানেও হয়তো অনেক সময় আমরা যখন অঙ্ক টঙ্ক করি যে হয়তো 14.995 এরকম বেরোল, তখন আমরা হয়তো লিখতেই পারি যে এটা প্রায় 15, প্রায় কথাটা আমরা লিখি, তাহলে 15-র কাছাকাছি, খুবই কাছাকাছি। তাহলে দেখো এই ভ্যালুগুলো যত বার হচ্ছে সেগুলো কিন্তু কি হচ্ছে না 15-র খুব কাছাকাছি। তাহলে এটাই হচ্ছে সীমা। এখন সীমা আমরা লিখবো কিভাবে না, সীমাকে এরকম যদি এফ অফ এক্স একটা ফাংশন ধরা হয়, তাহলে এটাকে আমরা লিমিট আকারে লিখবো, লিমিট এক্স টেন্ডস টু, হয়তো এখানে যদি 5 লিখি, মানে এই যে এই চিহ্নটা এক্স একটা তীর চিহ্ন 5, এইটাকে বলা হয় এক্স টেন্ডস টু 5। টেন্ডস টু কথাটির অর্থ হচ্ছে যে 5-এর দিকে বা 5-এর খুব সামনাসামনি বা 5-এর একদম সামনাসামনি, কিন্তু একজাক্টলি 5 নয়, না হলে কিন্তু এখানে এই কথাটা লেখা যায়। লিমিটের যত কিছু করব, লিমিটের কোনো জায়গায় কিন্তু এরকম থাকবে এক্স ইজ ইকুয়াল টু 5 এফ অফ এক্স, এরকম থাকবে। প্রত্যেকটা জায়গায় কি থাকবে না এই একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, দ্যাট মিনস যে 5-এর দিকে আমরা যাচ্ছি, হয়তো 5-এর দিকে যাচ্ছি, বা এটা আবার পরে বলছি। তাহলে এফ অফ এক্স যদি হয়, আর যদি তোমার এফ অফ এক্স ফাংশনটা তোমার দেওয়া থাকে যে এক্স প্লাস 10, তাহলে এইটার ক্ষেত্রে আমি ওই মান বসিয়ে পাবো যে লিমিট এক্স টেন্স টু 5 এফ অফ এক্স, তখন আমি কিন্তু মান বসিয়ে পাবো যে এক্স প্লাস 10 5 প্লাস 5 প্লাস 10 15। আমি পাচ্ছি এক্সাক্ট ভ্যালুটাই, লিখছি এক্সাক্ট ভ্যালুটাই, কিন্তু সেটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়, হয় কিছুটা কিছুটা খুবই সামান্য, খুবই নগণ্য পেরিয়ে গেছে, বা খুবই নগণ্য বাকি আছে। তাহলে এটাই হচ্ছে সীমা। তাহলে সীমা লেখা হয় এরকম, এইটাকে পড়া হয় কেমন ভাবে পড়বো আমরা না, লিমিট অফ এফ অফ এক্স এজ এক্স টেন্স টু, এখানে 5, তো 5, বা যদি ম্যাথমেটিক্যালি একটা ফর্ম ডেরাইভ করি, তাহলে এফ অফ এক্স লিমিট অফ এফ অফ এক্স অ্যাজ এক্স টেন্স টু এ ইজ ইকুয়াল টু এল যদি ধরে নেওয়া হয়, তাহলে এই যে এই এ এর মানটার ক্ষেত্রে এফ অফ এক্স যে ফাংশনটা তোমার দেওয়া থাকবে সেটার মান এল হবে। এল হবে মানে কি, যে এক্স্যাক্টলি এল নয়, এল এর কাছাকাছি, খুবই কাছাকাছি। এবার দেখো, যদি তোমাকে বলা হয় যে 5, যেহেতু এটা ডিজিট, আমি এখানে সংখ্যায় ধরছি, যে 5 সংখ্যাটির চেয়ে বড় সংখ্যা নেই, বড় সংখ্যা লেখো। তুমি কি লিখবে? 5-এর থেকে বড় কি 6, 7, 8 এরকম করে করতে করতে চলে যাবে, তুমি হয়তো লিখবে 5-এর থেকে বড়। কিন্তু 5-এর থেকে বড় এরা অবশ্যই বড়, নিঃসন্দেহে এরা বড়, কিন্তু যতক্ষণ না পূর্ণ সংখ্যা তোমাকে বলা হচ্ছে
ততক্ষণ না কিন্তু তুমি এদের লিখতে পারবে না। 5 সংখ্যাটি চেয়ে বড় সংখ্যা 5+। 5+ মানে এটা এরকম হতে পারে যে 5.01, 5.000001, 5.00000001 এইরকমও হতে পারে। কিন্তু তোমাকে 5 চেয়ে বড় যখনই বলবে তখন কিন্তু এই যে 6, 7, 8 এরকম লিখলে কিন্তু চলবে। বা যদি 5 থেকে ছোট বলে, ছোট হলে কি হবে না 5-। 5- মানে না এইখানে যদি আমার ভ্যালুটা হয় যে এইটা আমার 5 হয় আর এটা 6 হয় আর এটা 4, তাহলে একদম একটু ঈশ্বর হয়তো ওইদিকে যাবে বা 5 কাছাকাছি এইদিকেই ধরছে। আর এটাও যেটা প্রায় হয়তো 4.99 নি, এই যে 5- এটা আছে 5 থেকে ছোট। যদি তোমার পূর্ণ সংখ্যা বলে যে 5 থেকে ছোট পূর্ণ সংখ্যা, তখন তুমি কেবলমাত্র 4 লিখবে। আর না হয় এটাকে লেখা যাবে 5.99 या 4.99 ও 4.999999 এরকম চলতেই থাকে। তাহলে এই যে এগুলো কি না 5 খুব কাছাকাছি, বা এই যে এগুলো কি 5 খুব কাছাকাছি, এমন খুব একটা ডিস্টেন্স নয়। তাহলে লিমিটের ক্ষেত্রে যখন আমরা লিমিট বার করব, তাহলে যদি এইরকম থাকে যে কোনো জায়গায় তোমার দেওয়া থাকে যে 5+, তাহলে 5 থেকে হয়তো সামান্য কিছু একটা বেশি, সামান্য, খুবই সামান্য, খুবই নগণ্য, সেটাকে তখন আমরা বলবো কি না রাইট হ্যান্ড লিমিট। এটাকে লেখা হবে কিরকম দেখি, এটাকে লেখা হবে না লিমিট অফ f of x as x tends to 5+। মানে দেখো যে এইটা যদি আমার মিডল পয়েন্ট হয়, তাহলে এইটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এটা 5 আর এটা 4, এটা 6, তাহলে এইদিকে যাচ্ছে মানে রাইট সাইডে যাচ্ছে, এইদিকে আসছে মানে লেফট সাইডে। সেই কারণে এই যে 5+, এই যে বুঝালাম 5+ এর কারণে এইটাকে আমরা তখন বলবো যে হয়তো এটা যদি এই যে কত বেরোচ্ছে 15, তাহলে এইটা হবে যে রাইট হ্যান্ড ভ্যালু অফ রাইট হ্যান্ড লিমিট, বা ডান পক্ষ মানটা, এই মানটা কিসের না ডান পক্ষ, মানে এই যে এই মানটা সামথিং কিছু একটা 15 থেকে খুবই সামান্য একটু বাড়বে, সামান্য, খুবই সামান্য। তাহলে ডান পক্ষ ভ্যালু হচ্ছে এটা। আবার যদি এই যে এদিক থেকে হয় মানে 4.99999, আরে ভাই কিছু একটা তো কম হচ্ছে 5 থেকে, মানে খুবই সামান্য, কিন্তু কিছু একটা তো কম হচ্ছে। তাহলে সেইটাকে যখন আমরা এই 5- আকারে লিখছি, সেইটাকে তখন আমরা এই যে এই আকারটাকে যখন লিখছি লিমিট অফ f of x tends to 5- ইজিক্যাল টু, যদি আমার মানটা এইখানে ওই 15+ হবে আর এটা হবে 15-, মানে 15 থেকে জাস্ট কিছুটা বাড়বে আর এটা কিন্তু 15 খুব কাছাকাছি যাবে অলরেডি। বা মোট কথা এই মেন লোকটা আছে 15, ওই 15-র কাছাকাছি থাকবে। বা এই যে ম্যাথমেটিক্যালি ফর্ম যেটা লিখছি যে লিমিট অফ f of x as x tends to a+, এটা l+ হবে, আর লিমিট অফ এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড RHL, আর এটা হচ্ছে LHL, লেফট হ্যান্ড লিমিট অফ f of x as x tends to a- সমান l। সেটাকে আমরা লিখি না, আমরা ডাইরেক্ট কিন্তু ওই ভ্যালুটাকে পুট করি। কিন্তু বারবার বলে রাখি যে লিমিটের মান এক্সাক্ট ভ্যালু কিন্তু নয়। এইটার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু পাচ্ছি যে 15+,
যে 15 থেকে কিছু বাড়ছে, কিন্তু ট্রিগোনোমেট্রি ফাংশনের থেকে চলো একটা দেখছি এফ অফ এক্স সমান সাইন এক্স ধরে নিচ্ছি। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন এফ অফ এক্স যদি সাইন এক্স ধরে নিই আর মানটা যদি π/2 90 ডিগ্রি নিই, যেহেতু এখানে রেডিয়ানে নিয়েছি এটা ডিগ্রিতে, তাহলে সেক্ষেত্রে যদি 0.01 ডিগ্রি রেডিয়ান মাইনাস করি সেক্ষেত্রে যা মান আসছে, আর এইখানে প্লাস করছি তখনও কিন্তু মানটা প্রায় একই আসছে। এদের ক্ষেত্রে কি হচ্ছে যে π/2 প্লাস, এক্ষেত্রে হয়তো যে মানটা এখানে লিখি যে লিমিট অফ এফ অফ এক্স এক্স টেন্ডস টু π/2, সেক্ষেত্রে আমার মান আসছে কত, লিমিট অফ এক্স টেন্ডস টু π/2 সাইন এক্স সমান 1, যেহেতু এক্স এর মান আমি π/2 পুট করছি, তাহলে এই যে 1 আসছে, সেক্ষেত্রে কিন্তু এইটার ক্ষেত্রে যে এক্স্যাক্টলি ভ্যালুটা আমি 1 পাচ্ছি, যখন হয়তো লিমিট অফ এফ অফ এক্স এক্স টেন্ডস টু π/2 প্লাস, তখন কিন্তু আমার ভ্যালুটা 1 প্লাস হচ্ছে। এটা কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে ট্রিগোনোমেট্রি ফাংশনের ক্ষেত্রে। কোষের ক্ষেত্রেও কিন্তু সেম দেখা যায়। কাজে এদের ক্ষেত্রে তুমি হয়তো বলবে যে এক্সিস্ট করছে না, এদের ক্ষেত্রে কিন্তু হবে না। ওই সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে এরকম কেসটা হয়, কিন্তু এদের ক্ষেত্রে কি হয় না, দেখো এইখানে -0.1 করছি, এখানে যা ভ্যালু প্লাস 0.1 করছি, সেখানে ভ্যালু তুমি ওটাও ক্যালকুলেটর, আর ক্যালকুলেটর আশা করছি আছেই, ক্যালকুলেটর থেকে তুমি মান বসাও, সাইন ট্রিগোনোমেট্রি ফাংশনটা দিয়ে নিয়ে এগুলো দেখবে তোমার ভ্যালু সেটাই আসবে। তাহলে এদের ক্ষেত্রে কি হয় না, ওই 1 প্লাস বা 1 মাইনাস এরকম মান আসবে। মানে এদের ক্ষেত্রে যে টেন্ডস টু 1, এই π/2 মানে π/2 কাছাকাছি যখনই যাচ্ছে তখনই ভ্যালুটা ওই 1 থেকে কিছুটা কমেই থাকছে। এমন না যদি তোমার π/2 থেকে একটু বেড়েও যায়, তাও কিন্তু 1 থেকে কিন্তু কিছুটা কমেই থাকছে, এই যে তার চাক্ষুষ প্রমাণ। তাহলে আবার বলে রাখি যে লিমিট কোনো একজ্যাক্ট ভ্যালু নয়, ওটা সামনাসামনি ভ্যালু। তুমি যে কোনো ফাংশন নিয়ে তুমি দেখো, এরকম ভাবে মান বসিয়ে করা যায়।